প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সুস্থ আছেন বলে আমার এই ভিডিওটা ফেস করতে পারতেছেন, দেখতে পারতেছেন। তো যা হোক, কথা না বাড়ায় আমি আমার প্রোডাক্ট পরিচিতির জন্য আসলে আপনাদেরকে এই ভিডিওটা করা আর দেখানোর জন্য। তো বেসিক্যালি প্রোডাক্টটা হচ্ছে একটা রাউটার ইউপিএস, যা 12 ভোল্টে চলে। এই রাউটার ইউপিএসটা আপনারা এই রাউটার ইউপিএসে এখানে মার্কিং করা আছে নেগেটিভ পজিটিভ, এটা ব্যাটারি টার্মিনাল, অ্যান্ড এটা হচ্ছে চার্জিং ইনপুট টার্মিনাল। আপনাদেরকে ফার্স্ট বলে রাখতেছি, এই চার্জার ব্যাটারি চার্জ করবে ইভেন্ট এই চার্জ করার জন্য আলাদা করে কোনো ধরনের বিএমএস বা কোনো ধরনের কোনো কিছু আলাদা প্রয়োজন হবে না। তো যা হোক, আমি মেইন কথায় আসি। শুরুতে রাউটারটা যদি আমি উল্টো করে আপনাদেরকে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই রাউটার কী ফ্যাসিলিটিস ভোল্টেজ প্রোভাইড করে তা আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখাচ্ছি। অ্যাটলিস্ট এই রাউটারটা মেইনলি 12 ভোল্ট আউটপুট করে দুইটা টার্মিনাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে একটা 12 ভোল্ট আউটপুট টার্মিনাল, এ পাশে একটা টার্মিনাল। আপনাদের অনু এবং রাউটার যদি 12 ভোল্টের হয়ে থাকে তাহলে এই দুইটাই আপনারা ইউজ করবেন। দ্যাটস মিন কীভাবে ইউজ করবেন, এই কেবেলগুলো দিয়ে ইউজ করবেন। আপনি চাইলে এই কেবেলটা এ পাশেই প্লাগ ইন করতে পারেন, অথবা এই জ্যাকটা ঘুরে আপনারা এ পাশে প্লাগ ইন করতে পারেন। আর একইভাবে যদি চান আপনারা এটাকে এভাবে প্লাগ ইন করবেন, তাও সম্ভব। একটা রাউটারে আপনারা প্লাগ ইন করলেন, একটা অনুতেও প্লাগ ইন করলেন। আর যদি আপনার রাউটার 12 ভোল্টের হয় এবং অনু যদি 9 ভোল্টের হয়, সেই ক্ষেত্রে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেট করা আছে 9 ভোল্টের, আপনি ইউজ করে নিলেন 9 ভোল্ট। যদি আপনি মনে করেন যে আপনি 9 ভোল্ট এবং 5 ভোল্ট চালাবেন, সেই ক্ষেত্রে এই 9 ভোল্ট অ্যান্ড 5 ভোল্ট দুটোই আপনারা সংযুক্ত করবেন। কিন্তু 5 ভোল্টেরটা 5 ভোল্টেই দিবেন, 9 ভোল্টেরটা 9 ভোল্টে দিবেন। এই জায়গায় এসে এলোমেলো করা যাবে না। একটু এলোমেলো করলে এটা ভুল হইলে পরে আপনাদের ডিভাইস ড্যামেজ হবে। এই জন্য আমাদের আসলে ড্রাইভার থাকবে না, কারণ এই কাজগুলো আমরা ভিডিও করে আপনাদেরকে অনেক কিছু সহজ করে দিচ্ছি আর কি। তো যা হোক, কথা বাড়াচ্ছি না আমি। তো প্র্যাকটিক্যালি আমি এই প্রোডাক্টের কাজটা করতে যাচ্ছি, যে কারণে আপনাদেরকে এটা দেখানো। তো এটা কানেকশন পরিচিতির মধ্যে আমি শুরুতে যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট ব্যাটারি কানেকশন করব। তার জন্য আমাকে দুইটা নেগেটিভ এবং পজিটিভ ওয়্যারে নিতে হচ্ছে। সো আমি কানেক্ট করে নিচ্ছি। প্রথমে নেগেটিভ কানেক্টরটা আমি এটাকে লুজ করে নিলাম। এখন আমি এটার সাথে নেগেটিভ ওয়্যারটা আমি ইনক্লুড করে নিচ্ছি। আমি নেগেটিভের শেষ করে এখন আমি পজিটিভ কানেকশনটা করে নিচ্ছি। আমার পজিটিভ প্লাগ ইন করা হয়ে গেল প্রায়। তো নেগেটিভ এবং পজিটিভ আমি সুন্দরভাবে কানেকশন করতে পারছি, কোনো ভুল করা যাবে না। এখানে আপনাদেরকে বারবার সতর্কতা থাকতে হবে। ব্যাটারি প্লাস, এটা এখানে ব্যাটারি প্লাসের জায়গায় রেড করবেন আর নেগেটিভের জায়গায় ব্ল্যাক কেবল করবেন। তো আমার এখন এটা হয়ে গেছে জাস্ট ফাইন। তো এখন আমি এটাকে একটা 12 ভোল্ট ব্যাটারির সাথে আমি এটা সংযুক্ত করে দিব। তো এই জন্য আমার কাছে 12 ভোল্টের একটা বাইকের ব্যাটারি আছে, এটা আমার স্টকের ছিল, দীর্ঘদিন হয়। আমি এটার সাথে কানেকশন করব, সেজন্য ব্যাটারির পজিটিভ লালের সাথে আমি লাল সংযুক্ত করে নিলাম এবং কালোর সাথে আমি কালো সংযুক্ত করে নিলাম। তো এখন পর্যন্ত এটা রেসপন্স করে নেই, দ্যাটস ফাইন। রেসপন্স করে তার জন্য যা করতে হবে, আপনারা দেখেন আমার হাতে একটা সুইচের জ্যাক আছে, যেটার সাথে আপনারা যে কোনো ধরনের সুইচ প্লাগ ইন করবেন। অর্থাৎ এখানে আপনারা ব্যাট সুইচ দিতে পারেন, ইচ্ছা করলে আপনারা বাজার থেকে কিনে আপনারা সুইচ সেট আপ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখন এটা সুইচটা প্রপার করতেছি। ওয়াও, এটা ব্যাটারি লেভেলটা শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লেভেল আছে কয়টা, এইখানে 5টা-6টা লেভেল আছে। 1 2 3 4 5টা লেভেল এখানে ব্যাটারি লাইন আছে। তো এখন আমি এটাকে জাস্ট দ্যাটস ফাইন, ব্যাটারি লেভেলগুলো এখন শো করতেছে। এখন আমি একটা মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা রিয়েল ভোল্টেজটা আপনাকে দেখাতে চাচ্ছি আমি, যে কারণে এটা আমি শর্ট করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা সুইচের জায়গায় এটা শর্ট করে দিলেও এটা পার্মানেন্ট লাইন হয়ে যাবে, বাট সুইচ ব্যবহার করাটা ভালো, কারণ প্রয়োজনে এটা অফ করা লাগতে পারে। সো যা হোক, কথা না বাড়ায় আমি এখন এটার কেবেলের পারফরমেন্সটা বা কেবেল এরিয়াটা আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমি এখানে 12 ভোল্টের লাইন থেকে, যদি 5 ভোল্টের লাইন থেকে আমি যাচ্ছি, আমি প্রথমে 5 ভোল্টের লাইনটা আউট করে নিলাম। এখন 5 ভোল্টের লাইনটা আমার এখানে হাতে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল মিটার, ছোট্ট ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন। এটা 5.12 ভোল্টেজ শো করতেছে। আপনারা জেনে রাখবেন, এই শুরুর যে ভোল্টেজটা এটাই হলো মেইন ভোল্টেজ 5 ভোল্ট। আর এদিকে 1 2 বা 5 4 বা 9 5 যাই থাকুক না কেন, এটা গুণ মানে হিসাব না করলেই পারেন। তো যা হোক, এই দ্বিতীয় পর্যায়ে আমি এখন 9 ভোল্টের দিকে যাব। এটা 9 ভোল্ট প্রোভাইড করে কিনা, ফাইন। 9 ভোল্ট এটা সুন্দরভাবে প্রোভাইড করতেছে। এরপরে থার্ড আমি 12 ভোল্টের দিকে যাব। এখন আমি 12 ভোল্টের দিকে যাচ্ছি, ফাইন। এটা 12.8 ভোল্ট প্রোভাইড করতেছে। তো অ্যাট আ টাইম এখন আমি যা করব, আমার এখানে ডিসপ্লেটা ভোল্টেজ প্রোভাইড শো করতে থাক। আমি এখন এটা চার্জিংয়ের ক্ষেত্রে ফেস করব। তো চার্জিংয়ের জন্য যা করছি আমি, সেটা হচ্ছে যে আমার কাছে একটা অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন,
এটা একটা পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টর। একটু আগে আমি যা বলতেছিলাম আপনাদের, এটা কিন্তু আমার ওই রাউটারে প্লাগ ইন করার মতো অপশন আছে। এখানে আমার 13.3 ভোল্ট, অর্থাৎ আমি যদি চাই এটা 14 ভোল্টের নিচে রাখলেই পারি। 14 আমি চাইলে 14 পর্যন্ত ম্যাক্সিমাম আমি ভোল্টেজ সেট আপ দিতে পারি। 14 ভোল্ট দিয়ে এটা চার্জ করা যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। 14 ভোল্টের উপরে আপনারা ভোল্টেজ না দিলেই পারেন। তো যা হোক, আমি এখন এটা চার্জারে আমি এটাকে ভোল্টেজ প্রবেশ ইন করাবো। আপনারা দেখতে থাকেন। এখন আমি এটা ব্যাটারি এট আ টাইম ব্যাটারি চার্জ হবে এবং আমার এটা চার্জিং ইনপুট দিলাম। ফাইন, আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা পাওয়ার পেয়ে গেছে। এটা চার্জিং মোডে আছে এই মুহূর্তে। যে এটা ফুল চার্জ, ওর মতো ফুল চার্জ হবে যতটুকু জানি। এটা পাওয়ার চার্জ এট আ টাইম করতেছে। আপনাদের বলে রাখি, এটার জন্য কোনো ধরনের বিএমএসের প্রয়োজন হবে না। আপনারা বিএমএস চিন্তা করার কোনো দরকার নেই। জাস্ট এই একটা সার্কিট দিয়ে আপনারা ব্যাটারি চার্জ করবেন এবং এই পাওয়ার দিয়েই আপনারা ব্যাটারি চার্জ করবেন এবং অ্যাট আ টাইম আউটপুটে আপনারা এই 12 ভোল্টেজটা পেয়ে থাকবেন। এটা এখানে আপনারা 13.8 পাচ্ছেন, এটা কোনো সমস্যা নেই, কারণ এখানে হচ্ছে 12 ভোল্ট এবং 13 ভোল্ট আউটপুটগুলো একই রকমের হয়ে থাকে। যাই হোক, আমি এখন ইনপুটটা বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজটা এখানে চলে আসছে, কোনো ড্রপ করে নাই আউটপুট, এবং সেই সাথে ব্যাটারি লেভেলটা দেখাচ্ছে। আমি আবারও যদি পাওয়ার ইনপুট করি, দেখা যাক কী রেসপন্স। হ্যাঁ, এখানে আমার চার্জিং ভোল্টেজ এবং সব কিছু আমার প্রপারলি কাজ করতেছে। তো যা হোক, অনেক কথা বললাম। এখন আমি আপনাদেরকে মেইন প্রোডাক্টের সাথে পরিচয় করে দিই। আমরা আসলে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিব, যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে এই পর্যন্ত প্রোডাক্টগুলো দিব। তো যা হোক, আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা এই সুইচের কেবেলটা দিব জাস্ট, আর হচ্ছে এই যে দুইটা পাওয়ার কেবল পাচ্ছেন, এটা 9 ভোল্ট, 5 ভোল্ট, 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, যে কোনো এই আউটপুট আপনারা ইউজ করতে পারবেন। আর অ্যাট এ টাইম এই সার্কিটের পরিচয়গুলো একটু দেখাচ্ছি। 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট। আর এই পাশে চার্জার ইনপুট। ব্যাটারিতে কোনো বিএমএসের প্রয়োজন নেই। এখানে ব্যাটারি নেগেটিভ পজিটিভ আপনারা কানেক্টিভিটি করে নেবেন। এটা অনলাইন একটা ইউপিএস, 40 ওয়াটের একটা অনলাইন ইউপিএস। তো যা হোক, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।